সারপ্রাইজ দেওয়ার মতো জিনিস তো আর কম নাই। শোন, শাড়ি দেখো সুন্দর না? আমি বিয়েতে 20-30টা শাড়ি পাইছি, এর মধ্যে আপনি আবার নতুন শাড়ি নিয়ে আসছেন। আর শাড়ির রংটা দেখছেন, দুনিয়ার খ্যাত। তোমার মানাইবো, আমার খুব পছন্দ হয়েছে। এই ধরনের উল্টাপাল্টা টাকা খরচ করে কি কয় জানেন? অপচয়। আর অপচয়কারী পুরুষ আমি 2 চোখে সহ্য করতে পারি না। এর লেগে তো আমারও সহ্য করতে পারো না। যান যাই শাড়ি ফেরত দিয়ে আসেন, যান। ভাবিকে এমন কিছু দিতে হবে যেটা ভাবি আশাই করেন। আরে হেইটা কি? শোন, বাহ, তোমার পছন্দ হয়েছে? আপনার ভালোবাসার মূল্য দেখে দিন দিন বাড়তেছে। প্রথমে ফুল, তারপর শাড়ি, এখন আবার ডায়মন্ড। আচ্ছা, আপনার কি আমার লোভী মনে হয়, নাকি টাকা দিয়ে আপনি আমার ভালোবাসা কিনতে চাইতেন? শিল্পী তুমি যা আমার বোঝানোর দরকার নেই, ভালোবাসা এত সস্তা জিনিস যে আপনি দামি গিফট, দামি শাড়ি, দামি গয়না এসব দিয়ে আমার মন জয় করতে পারেন। ভালোবাসতে হয় মন থেকে। আপনি তো আমার মন থেকে কোনোদিন ভালোই বাসেন নাই। কখনো কোনোদিন। আপনি আইসা আমারে বলছেন যে শিল্পী, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, চলো দুইজনে মিলে চাঁদ দেখতে চাই। এই যে আমাদের বিয়ার 20-25 দিন হয়েছে, আপনি বলেন তো আমাদের এমন কোন স্মৃতি আছে যে এমন একটা স্মৃতি যেটার কথা চিন্তা করে আমি হয়তো হাসবো, একটু কাঁদবো, আপনি যখন থাকবেন আমি আপনার মিস করবো, আপনার আমার খুব দেখতে ইচ্ছা করবে। বলেন তো আপনার আর আমার এমন কোন স্মৃতি আছে? একটা সত্যি কথা কি জানেন, আমি আপনার যে মানুষটা ভাবে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, আপনার কাছে আসার পর মনে হইতেছে আমি আসলে আমার জীবনে একটা ভুল মানুষ পাইসা গেছি। আপনার সাহস কি করে হয় আমায় জড়াই ধরার? ধর্মীয় ভাবে আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমি তোমার জড়াই ধরতে পারি না? না, পারেন না। যতদিন পর্যন্ত আপনার বউ আপনার সেই অধিকার না দিছে, আপনি জড়াই ধরতে পারেন না। কি এর অধিকারের কথা কও তুমি? 1 মাস ধরে কি বলি আর হইতেছো তুমি? শাহরুখ কাজল, কাজল শাহরুখ, প্রেম ভালোবাসা আমরা পাগল বানায় ফেলাইছো তুমি। আরে ভাই, আমি তোমার কাছেই আইতে না পারি, আমি তোমার বুঝাবো কেমনে যে আমি তোমার ভালোবাসি? আপনি আমারে ভালোবাসেন। আর বাকি 10টা পুরুষের মতন আপনারও একই খাটেশ, নারীর শরীর। এখনো শুরু করি নাই, আমরা শুরু করমু। গত 1 মাস ধরে আমার পুতুলের মতো নাচাইতেছে আর আমিও নাচতেছি, যা কয় তাই করি। ওই তো একটা মেন্টাল আম্মা, আমরা পাগল বানায় ফেলাইছে। মাথায় সমস্যা আছে, ও কি করে নিজেও জানে না। ওর লাগে সংসার করা সম্ভব না আম্মা। ওর বাপ মারে ডাকো, ওর পরিবারের সবারই ডাকো, ওরে বিদায় করো এই বাড়ি থেকে। ওর লাগে আমি সংসার করতে পারুম না। মনে করিস না মা, সংসার করতে গেলে একটু অদ্ভুত এরকমই হয়। মাথা ঠান্ডা হয়ে গেলে সবকিছু আবার ঠিক হয়েছে। মা, আমি চলে যাবো, বাবারে কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। আমি একটা কথা কই বাসা, সংসার করতে গেলে একটু আদ্য এমন হয়, সেইগুলো ধরে বসে থাকলে তো চলবো না বাজার। আমি কই কি, রাগ অভিমান সবকিছু ভুলিয়া গিয়া তুই বৌমারে ফিরে নিয়ে আইবা। যার ফিরে আসার হ্যাঁ এমনি ফিরে আইবো, আর যার চলে যাওয়ার এটা ধইরা বাইন্দাও তুমি আটকে রাখতে পারো। কি হয়েছে শিল্পীর? কি হয়েছে বৌমার?